ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিট লার্নার। আজকের ভিডিওতে আমরা দেখব কম্পিউটার নেটওয়ার্কে মোড অফ কমিউনিকেশন বলতে কি বোঝায়। দেখো, লাস্ট ভিডিওতে যেখানে কম্পিউটার নেটওয়ার্কের ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, ওখানে আমরা জেনেছিলাম টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্ক। এবার টাইপস অফ কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে একটা টাইপ ছিল, সেটা হচ্ছে মোড অফ কমিউনিকেশন। এবং মোড অফ কমিউনিকেশনের ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ককে কয় ভাগে ভাগ করা যায়, সেগুলো কি কি, তাদের বৈশিষ্ট্য, ব্যাখ্যা এবং ডায়াগ্রাম সহই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা। তো দেখা যাক। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে কম্পিউটার নেটওয়ার্কে এই মোড অফ কমিউনিকেশন বলতে কি বোঝাচ্ছে। দেখো, কম্পিউটার নেটওয়ার্কে আমরা জানি যে ২ বা ততোধিক ডিভাইস থাকে এবং এই ডিভাইসগুলো একে অপরের সঙ্গে কমিউনিকেট করে ডেটা আদান-প্রদান করে। এবার কোনো ডিভাইস সেন্ডার হিসেবেও কাজ করতে পারে, কোনো ডিভাইস রিসিভার হিসেবেও কাজ করে, এবং যে ডিভাইস সেন্ডার হিসেবে কাজ করছে সেই ডিভাইস রিসিভার হিসেবেও কাজ করতে পারে, এবং যেটা রিসিভার হিসেবে কাজ করছে সেটা সেন্ডার হিসেবেও কাজ করতে পারে। এবার দাদা, এই সেন্ডার রিসিভার কি? সেন্ডার মানে হচ্ছে যে ডেটা পাঠায়, আর যে রিসিভার হচ্ছে যে ডেটাটাকে গ্রহণ করে। ঠিক আছে? এইবার সেন্ডার থেকে রিসিভারের দিকে যখন ডেটা যাচ্ছে, সেই ডেটাটা কিভাবে ফ্লো হচ্ছে, মানে একই টাইমে কি ডেটাটা শুধু সেন্ডার থেকে রিসিভারের দিকে যাচ্ছে, নাকি রিসিভার টু সেন্ডারের দিকেও আসছে, সেই জিনিসটাকেই কিন্তু বোঝাচ্ছে মোড অফ কমিউনিকেশনে। ওকে, দেখে নিই একবার সংজ্ঞাটা। কম্পিউটার নেটওয়ার্কে মোড অফ কমিউনিকেশন বলতে বোঝায় ২ বা ততোধিক ডিভাইসের মধ্যে ডেটা কিভাবে প্রবাহিত হচ্ছে বা তথ্য আদান প্রদান ঘটে, সেই পদ্ধতিটাকে বোঝাচ্ছে। ওকে, এইবার এই মোড অফ কমিউনিকেশন কয় প্রকার? মোড অফ কমিউনিকেশন দেখো ৩ প্রকার। কি কি নামগুলো মনে রাখতে হবে: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। এবার এর মধ্যে প্রথম যে মোডটা, সিমপ্লেক্স মোডের অ্যাডভান্স ভার্সন হচ্ছে হাফ ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্সেরও অ্যাডভান্স ভার্সন হচ্ছে ফুল ডুপ্লেক্স। ওকে, এটাকে আমরা পরবর্তীতে একটা খুব সিম্পল এক্সাম্পলের সঙ্গে মনে রাখবো, রিয়েল এক্সাম্পলের সঙ্গে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখে নিই যে সিমপ্লেক্স মোড কি। সিমপ্লেক্স মোড হচ্ছে যেখানে ডেটা শুধুমাত্র সেন্ডার থেকে রিসিভারের দিকে প্রবাহিত হবে। যেখানে ডেটা শুধুমাত্র সেন্ডার থেকে রিসিভারের দিকে প্রবাহিত হবে। ওকে, কিন্তু রিসিভার থেকে সেন্ডারের দিকে ডেটা প্রবাহিত হবে না। এটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মোড। আশা করি বোঝাতে পেরেছি। একবার ডেফিনিশনটা পড়ে নিই। সিমপ্লেক্স হলো এমন এক ধরনের যোগাযোগ ব্যবস্থা যেখানে ডেটা কেবলমাত্র একদিকে প্রবাহিত হয়। দেখো, সেন্ডার থেকে যদি রিসিভারের দিকে ডেটা যায় অলওয়েজ, তাহলে ডেটাটা শুধুমাত্র একই দিকে প্রবাহিত হবে, কিন্তু ডেটাটা কখনো ব্যাক করবে না, অর্থাৎ দুই দিকে বা উভমুখী হবে না। ঠিক আছে? একটি ডিভাইস শুধু প্রেরক হিসেবে কাজ করে এবং অন্যটি শুধু গ্রাহক হিসেবে কাজ করে। মানে যে ডিভাইস শুধু সেন্ডার হিসেবে কাজ করবে সেটা অলওয়েজ সেন্ডারই থাকবে, এবং যে রিসিভার সে অলওয়েজ রিসিভারই থাকবে। ওকে, এবার উদাহরণটা দেখলে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমে উদাহরণ বলেছে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো। আমরা যখন কিবোর্ডে কোনো কিছু টাইপ করছি, তো সেটা কম্পিউটার মনিটরে শো হচ্ছে। এইবার আমরা কিবোর্ড থেকে ডেটা দিচ্ছি কম্পিউটারকে, কিন্তু কম্পিউটার কিন্তু পুনরায় কোনো ডেটা কিবোর্ডে পাঠাতে পারছে না। ওকে, তার মানে ডেটাটা জাস্ট একটা দিকে ফ্লো হচ্ছে। সেটা কি? কিবোর্ড থেকে কম্পিউটারের মনিটরে। ওকে, যেটা সিপিইউ অ্যাকচুয়ালি ওর ইন্টারনালি প্রসেস করে সেটা আমাদের কম্পিউটারের মনিটরে শো হয়। তারপরে দেখো আরো একটা এক্সাম্পল যেটা তোমরা মনে রাখতে পারো, সেটা হচ্ছে টিভিতে। টিভি দেখছো তুমি, ধরো। এবার টিভিতে যে ডেটাটা আসছে, তুমি হচ্ছে রিসিভার, তুমি জাস্ট টিভির থেকে ডেটাটাকে দেখছো, কিন্তু তুমি কোনো ডেটা টিভির থ্রুতে পাঠাতে পারছো না। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেন্ডার টু রিসিভারের ইউনিডাইরেকশনাল একটা প্রসেস, যেটাকে আমরা বলছি সিমপ্লেক্স মোড। আচ্ছা, এই সিমপ্লেক্স মোড মোড হচ্ছে আমাদের ইউনিডাইরেকশনাল। ইউনিডাইরেকশনাল মানে হচ্ছে একমুখী। ওকে, এটা যেন মনে থাকে। আচ্ছা, সিমপ্লেক্স এর পরে আসি। দেখো, এখানে ডায়াগ্রামও দেওয়া আছে। সিমপ্লেক্স এর যে ডায়াগ্রামটা, সেটা হচ্ছে ট্রান্সমিটার এবং রিসিভার দিয়ে বোঝানো আছে। এখানে ট্রান্সমিটার মানে হচ্ছে সেন্ডার, এবং আমাদের রিসিভার মানে তো রিসিভারই দেওয়া আছে। ওকে, এবং এই ট্রান্সমিটার থেকে শুধুমাত্র রিসিভারের দিকেই অ্যারোটা আছে। দেখো, অ্যারো গুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে অ্যারোটা কোন দিক থেকে কোন দিকে আছে। তারপরে দেখো বলেছে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স এর সংজ্ঞা কি? হাফ ডুপ্লেক্স বলতে বোঝাচ্ছে যেখানে ডেটা সেন্ডার থেকে রিসিভারে তো পাঠানো যাবে, কিন্তু যে টাইমে সেন্ডার থেকে আমরা রিসিভারের দিকে ডেটা পাঠাবো, সেই টাইমে আমরা রিসিভার থেকে সেন্ডারে ডেটা পাঠাতে পারবো না। আরেকবার ক্লিয়ার করি। মানে ধরো কোনো সেন্টার ডিভাইস
ডেটা পাঠাচ্ছে রিসিভারকে, সেই টাইমে রিসিভার কিন্তু সেন্ডারকে ডেটা পাঠাতে পারবে না। হ্যাঁ, রিসিভার সেন্ডারকে ডেটা পাঠাতে পারবে কখন? যখন সেন্ডারের ডেটা পাঠানো সম্পূর্ণ হয়ে যাবে এবং তারপরে যদি রিসিভারের মনে হয় যে আমার ডেটা পাঠাতে হবে, তাহলে ও তখন ডেটা পাঠাবে। মানে যখন রাস্তা খালি থাকবে তখনই ও ওই রাস্তায় চলাফেরা করতে পারবে। কিন্তু যখন রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে একদিকে, তো ও সেখান থেকে, মানে এটা ভাবো ওয়ান ওয়ে লেন, ঠিক আছে? একটা ওয়ান ওয়ে লেন আছে। এবার এই ওয়ান ওয়ে লেনে গাড়িগুলো শুধু একই দিকে যাচ্ছে। এবার ওই লেন দিয়ে কখনো উল্টো দিক দিয়ে আর কোনো গাড়ি আসতে পারবে না। গাড়ি আসলে কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বা কনজেশন যেটা হচ্ছে ট্রাফিক হওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে। তো সেটা হচ্ছে আমাদের হাফ ডুপ্লেক্স, যেটা আমাদের ওয়ান ওয়ে লেন। এবার এইটাকে আমরা মনে রাখবো ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে টু ওয়ে লেন দিয়ে, ঠিক আছে? ফুল ডুপ্লেক্সটা একটু আমরা বুঝে নিই। ফুল ডুপ্লেক্স বলতে বোঝাচ্ছে যেখানে ডেটা সেন্ডার থেকে রিসিভারে পাঠানো যায় এবং একই টাইমে রিসিভার থেকে সেন্ডারেও পাঠানো যায়। ওকে, মানে আমি একই টাইমে সেন্ডার থেকে রিসিভারেও ডেটা পাঠাতে পারবো এবং রিসিভার থেকে মানে সেন্ডারের দিকেও আমি ডেটা পাঠাতে পারবো। ওই জন্য বলা হচ্ছে সাইমালটেনিয়াস, মানে একই সাথে। ওকে, এবার সংজ্ঞাটা একবার দেখে নিই। ফুল ডুপ্লেক্স হলো এমন এক যোগাযোগ ব্যবস্থা যেখানে ডেটা একসাথে উভয় দিকে প্রবাহিত হয়। অর্থাৎ সেন্ডার রিসিভার একে অপরের একই সময়ে কথাটা কিন্তু আমি বেশি করে মার্ক করে দিলাম, কারণ এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। একই সময়ে বার্তা পাঠাতে পারে, বার্তা মানে এখানে ডেটা। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, তার আগে আমাদের হাফ ডুপ্লেক্স এর কয়েকটা এক্সাম্পল দেখি। ওয়াকি টকি, ওয়াকি টকি তোমরা দেখেছো বিভিন্ন আর্মি পার্সন বা পুলিশদের কাছে থাকে, যেখানে আমাদের ওভার অ্যান্ড আউট বিভিন্ন ভাবে কথা বলা হয়, যেখানে ডেটা কিন্তু একই টাইমে জাস্ট সেন্ডার থেকে রিসিভারের দিকেই পাঠানো হয়। তারপরে হ্যান্ডি টক রেডিও, আমি জানি না এটা কি জিনিস। তারপরে দেখো এখানে বলেছে ফুল ডুপ্লেক্স এর যে উদাহরণ সেটা একবার দেখে নিই। মোবাইল ফোন কল, আমরা যখন মোবাইল ফোন কলে কথা বলি তখন কি হয়? আমরা একই টাইমে একসাথে কথাও বলতে পারি, ঠিক আছে? যে কোনো ইন্টারনেট ভিডিও কল মিটিং, যেমন জুম, মিট, হোয়াটসঅ্যাপ ভিডিও কল, এখানেও আমরা একই সাথে কথা বলতে পারি একই রিয়েল টাইমে। ওকে, তো সেইগুলো হচ্ছে কিন্তু আমাদের সব ফুল ডুপ্লেক্স মোড এবং আমরা ম্যাক্সিমাম টাইম ফুল ডুপ্লেক্স মোডেই কাজ করি। ওকে, আচ্ছা, ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে আমাদের টু ওয়ে লেন। টু ওয়ে লেন বলতে দুই দিক থেকে রাস্তা আছে, রাস্তাটা পাশাপাশি, একদিক থেকে গাড়ি এইদিকে যাচ্ছে আর একদিকে গাড়ি এইদিকে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, টু ওয়ে লেনের জন্য কোনো কনজেশন বা ট্রাফিক সৃষ্টি হচ্ছে না, আর কোনো ডেটা লসও হবে না। ওকে, তো আমরা দেখলাম যে সিমপ্লেক্স কি, হাফ ডুপ্লেক্স কি, ফুল ডুপ্লেক্স কি। তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোড অফ কমিউনিকেশন কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেখানে তোমাদের টাইপস অফ মোড অফ কমিউনিকেশন জিজ্ঞাসা করতে পারে। তো তোমাদেরকে সেখানে বলতে হবে ৩ প্রকার এবং তাদের ব্যাখ্যা, আর সাথে এই ডায়াগ্রামটা গুলো যেন মনে থাকে। এই যে হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে অ্যারোটা কিন্তু উভয় সাইডেই আছে। উভয় সাইডে আছে মানে ডেটা একটা টাইমে জাস্ট একটা দিকে প্রবাহিত হবে। দুই দিকে একসাথে ডেটা প্রবাহিত হবে না। দুই দিকে যেটা একসাথে ডেটা প্রবাহিত হবে সেটা আমরা ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে দেখবো এবং সেক্ষেত্রে দেখো টু ওয়ে লেন, পুরো দু রাস্তা। ওকে, তো এই ডায়াগ্রামটা তোমরা অবশ্যই মনে রাখবে এবং পরীক্ষার সময় কোশ্চেন আসলে অবশ্যই ডায়াগ্রামটা অন্তত এঁকে এসো আর ডেফিনেশনটা দিয়ে এসো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাতে একটা লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।